ঢোকে নাই, তারা রাস্তা থেকে সরে গেছে, তাদেরকে কেউ কদর করতে পারে নাই, নিজেরা কারোর সামনে সম্মানিত হয় নাই। আমরা এখানে যারা আছি সবাই খুশি পাচ্ছি। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি এই বিগত 1 মাস 10 দিন আগে জিলকদার 5 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ঘরে রহম করুন, জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। আমিন। খাওয়া চাষ করতেন। আমাকে প্রায় সময় আমি গত মাসে যখন করি কাজে বুঝল শুক্রবার কাজ দেরি থাকতো, আমাকে নিয়ে যেত সাথে। ওই নাঙ্গল ধরতো, বলতো এটা ধরো, এটা কিভাবে চাষ করতে হয় শেখা লাগবে। মই দিয়ে মই দেওয়া জমির সমাতার শিখেছেন, খাওয়া চাষ করা শিখেছেন। জ্বালা বাইনানো পিঠের মধ্যে ফালানো বলে শিখেছেন এবং কিভাবে করতে হবে, মাছের একটু পানি লাইন একটু হালকা থাকতে হবে বলে শিখেছেন। জ্বালা বানিতেন, আমার কিছু দিতেন বলে করে, ছোট বলে করে, তুমি বাইনা কিভাবে আমি যেভাবে করে বানিয়েছি এভাবে। আমার একটা মাঝখানে যে আছে পানির ড্রেন মধ্যে পড়তো না, দুই একটা খুব কম। আমার তো আমি পারি না, ড্রেনের মধ্যে পড়তো, আমার তো ড্রেনে ফালানো যাবে না, এখানে এই ড্রেনের উপরে দিতে হবে। এরপরও আমার পড়ছে আবাজান রহমতুল্লাহ আমাকে যখন হালু উঠে রোয়ানোর সময় হয়েছে, কামলারা আসতো হালু উঠাইতো, ওই লোনগুলো উঠাইতো না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম লোনগুলো তো উঠে গেছে নাকি, কারণ কি? কয়েকগুলো এখনো রয়ে গেছে, কিছু আসছে এখনের মধ্যে ধান ছাড়া আসি গেছে, দেখছেন এরকম? হ্যাঁ, লোনের মধ্যে ধান ছাড়া আসি যায়, এগুলোকে কামলারা উঠায় না, কৃষক এগুলো উঠায় না। আমি এটা তখন বুঝতাম না। পরবর্তীতে আমার ওস্তাদরা আমাদেরকে বিভিন্ন সময় নসিহত করার সময় বলতেন যে পীরে না বালে ভয়ে যায় তার দ্বারা কোনো কাজ হয় না। যে পীরে না বালে ভয়ে যায় তার দ্বারা কোনো কাজ হয় না। তখন আমার আব্বা ওই কথা আমার মনে আসছে, পীরে না বালে খালি ওই রোলের মধ্যে যে ধানটা পড়ছে, যে হালিটা পড়ছে, এটা এখানে বড় হয়, এখানে মোটা তারা হয়ে গেছে, এখানে দান আসি গেছে। ওই কৃষকরা কামলারা এখানে উঠায় নেই, বরং যেটা বড় লোনের মধ্যে ছিল ওইটা চিকন চিকন পাতলা, ওইটা উঠে নিয়ে এখানে মধ্যে লাগেছে, একটাই অনেকগুলো ধান আসছে, যেটা আগ থেকেই বড় হয়ে গেছে, এরকম কাজে লাগে নেই, এখন কেনার কাজে লাগে নাই। আমাদের ছাত্রদের কেউ যদি থাকেন বড় মুস্তাহিদ হয়ে যান নিজে নিজে, উস্তাদের সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন আপনি হয়তো পণ্ডিত হবেন, আলেম হন নাই, রব্বানি হন নাই, হক্কানি হন নাই, আপনার আর দিনের কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার একজন সুনির্দিষ্ট উস্তাদ এবং তার সাথে আপনার সম্পর্ক না থাকে। আমরা আলহামদুলিল্লাহ এখনো কোরবানির উপরে একটা আছে বুঝছি বলুন, এবং আমরা অনেক সময় বিভিন্ন সময় টাকা করি, রাজা ফুটে চলে আসছি মোলাকারা বলবই হয়, রাজা ফুটে করেছে এখনো হইতেছে। আমাদের সকল ছাত্রীদের আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই উস্তাদের সাথে যে সম্পর্ক, রাসূল যেরকম সাহাবায়ে কেরাম রাসূলকেই একেবারে আঁকড়ে ধরছেন, এটা যখন ছিল তখন দাবি হয়েছেন, যখন রাসূল হারাই গেছেন এরপর থেকে ফিতনা দুনিয়াতে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ফিতনা থাকে। আমি একদম সাহাবীর কথা বলে কথা শেষ করতেছি। হযরত উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়ায়ে উহুদের দিন সকালবেলা তিনি ইসলাম গ্রহণ করছেন, এর আগ পর্যন্ত বারবার রাসূলের মুখে প্রশ্ন অসংখ্য নসিহত শুনছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম আলাইছেন একটা বিষয় বলে আমি যুদ্ধে যেতেছি, রাসূল জিজ্ঞেস করলেন আহামিয়াতাল লিদিনিক আহামিয়াতাল লিকাওমিক, তুমি তোমার দ্বীনের জন্য নাকি কওমের জন্য সাহায্য করতে যাবে? উসাইর বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য। রাসূল ইসলাম গ্রহণ করছেন, বললেন না কিসের দিন সাহায্য করবেন? তখন তিনি সাথে ইসলাম গ্রহণ করছেন, কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে রাসূল একটা খেজুর ডাল দিয়ে দিয়েছেন, ডাল দিতে যান 10টা 11টা, এর মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা সকালবেলা মাত্র ইসলাম গ্রহণ করছে সে তো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। রাসূল বললেন শোনো আমার সাহাবীরা, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, ওয়া সাল্লা সালাতান ওয়া সাজাদা সাজদাতান ওয়া সামা সাওমা। হে আমার সাহাবীরা, আল্লাহ পাকের ঈমানের মূল্য, আল্লাহ পাকের ইসলামের মূল্য, আল্লাহ পাকের নবীর সাথে ঈমান
থেকে 20 গুণ বেশি। এই সাহাবী এই লোক এই মাত্র ইসলাম করেছে, একটা সেজদা করে নাই, একটা নামাজও করে নাই, একটা রোজা রাখা তার শুরু হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উস্তাদদের সাথে সম্পর্ক রেখে পুরো জীবন মওত পর্যন্ত আমাদেরকে সম্পর্ক রেখে কিয়ামতের ময়দানে জান্নাতে ওই উস্তাদদের সাথে সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ।